31শে মার্চ মহাবীর জয়ন্তী উপলক্ষে শেয়ার বাজার বন্ধ থাকবে। সুতরাং সোমবার দিনই নিফটির কিন্তু মান্থলি এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি যাই বলুন না কেন হয়ে যাবে। গত বৃহস্পতিবার দিন রাত্রিরে যারা যারা ভিডিওটা দেখেছিলেন আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে বাজার যদি তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে সেখানে কিন্তু কনজারভেটিভ আপনারা মুভমেন্ট দেখবেন। আশা করি এর মানেটা বুঝে গেছেন এবং কেন বলেছিলাম সেটার জন্য কিন্তু টেকনিক্যাল নলেজ লাগবে। তবেই কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কোন জায়গায় কিরম সিচুয়েশনে কিরম ধরনের ট্রেড হবে। হ্যাঁ, এখানে যদি বলেন যে একদম ওপর থেকে তলার দিকের জন্য মুভমেন্ট ডাউনওয়ার্ডই ছিল, কিন্তু তা সত্ত্বেও অপশন বাইং যারা করেন তারা এখানে কিন্তু খুব বেশি প্রফিট করতে পারেনি, যেমন আমি নিজেই করতে পারিনি। হ্যাঁ, অপশন সেলিং এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর মুভমেন্ট ক্যাপচার হয়েছে এবং অপশন সেলিং এইসব জায়গা থেকেও যেটা করা হয়েছে সেটাও কিন্তু পিন পয়েন্টে কাজ হয়েছে। এবার যদি দেখেন বাজারের সিচুয়েশন, তাহলে মুভমেন্ট তো এক্সপায়ারির দিনে হবে, মান্থলি এক্সপায়ারির দিনে এটা কোনো ডাউট নেই যে এক্সপায়ারির দিনে কিন্তু মুভমেন্ট হবে। কিন্তু এখানে দুটো ফ্যাক্টর আছে। এখান থেকে যদি বাজার উপরের দিকের জন্য মুভমেন্ট করে তাহলে আমরা কিন্তু নর্মালি আপনাদের সাথে শেয়ার করেইছি যে এই মুভটা মিনিমাম যদি আপসাইডের দিকের জন্য চলতে থাকে এবং প্রিভিয়াস যে সুইং লো তৈরি হয়েছিল যেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, ঠিক এই জায়গাটা 22,480, এটা যদি ব্রেক না করে এবং উপরের দিকে যদি চলতে শুরু করে, এই যে তলার দিকের জন্য যে মুভমেন্টটা দেখছেন এটা কিন্তু খুব একটা ডিস্টার্বিং মুভ না। কেন বলছি? কারণ কিছুটা বাজার মুভমেন্ট করার পর এক একটা পুল ব্যাক হয়। তো সুতরাং এটা যদি দুদিনের র্যালি দেখেন, একদিন করেছে, সেটা কিন্তু খুব বড় ইস্যু নয়। কিন্তু যদি 22,480 এই লেভেলটা ব্রেক করে তখন একটা ইস্যু তৈরি হবে। তখন প্যাটার্নের যে একটা মাপ তৈরি হয় সেটা কিন্তু পাবো না এবং প্যাটার্নের ফার্স্ট লেগ যেটা হচ্ছে আপনার ইন্টান্সিভ মুভ হয় সেই মুভটার মধ্যেই কিন্তু আমরা আটকে থাকবো এবং সেই মুভমেন্টটা তলার দিকের জন্য কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্তই দেখবো, কিন্তু প্যাটার্নের মাপ পাবো না। এবার ইন্ট্রাডে করতে গেলে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখবো এবং সেই অনুযায়ী বাজারে যদি বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে যায় সেখানে তো কোনো লেভেল কাজ করবে না, সেখানে তখন 30 মিনিটের রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নেবো। সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য, সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য, ডাউন সাইডের দিকের জন্য। এবার যদি এখান থেকেই বাজার দেখেন যে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করেছে, কারণ জানেনই যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছিলেন 5 দিনের সিজফায়ার, তারপরেই বাজারের মধ্যে উপরের দিকের জন্য কিছুটা বাউন্স দেখতে পেয়েছি। তারপর নেগেটিভ সেন্টিমেন্ট কখন হলো যে ইরান কিন্তু অ্যাটাক করা বন্ধ করেনি, বিভিন্ন জায়গায় অ্যাটাক করেছে, তো ইসরায়েলও কিন্তু অ্যাটাক করেছে। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে যদি দেখেন ইরানের নর্মালি আর স্ট্রাকচার যদি বলেন সেরকম কিন্তু কিছু বেঁচে নেই। হ্যাঁ, মিসাইল পাওয়ার আছে এখনো পর্যন্ত, 1/3 হয়তো ডিস্ট্রয় হয়েছে, 2/3 এখনো আছে। হ্যাঁ, এবং যারা যারা যেসব যেসব সৈন্য আছে, IRGC এরকম নামের সৈন্য, তো তারা কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু কিছু গ্রুপ বানিয়ে বিভিন্ন জায়গায় অ্যাটাক কিন্তু করছে। এবার এখানে 5 দিনের সিজফায়ারটা 10 দিন করে দেওয়া হলো, মার্কেট কিন্তু এখন একটু স্বস্তিতে আপসাইডের দিকের জন্য র্যালি করবে ভাবছিল। নেগেটিভ সেন্টিমেন্ট, ইরান যেহেতু হামলা করেছে এবং কুয়েতের ওপর আবার নতুন করে হামলা হয়ে গেছে, তার জন্য নেগেটিভ সেন্টিমেন্ট পড়েছে কিন্তু খুব বেশি পড়তে পারেনি। এর মধ্যিখানে যদি কোনো বড় সড়ো কিছু হয়ে যায় সেখানে তো নেগেটিভ সেন্টিমেন্ট দেখবেনই, সেখানে কোনো লেভেল কাজ করবে না। আর যদি দেখেন যে সেরকম কোনো নিউজ আসছে না, তো বাজার কিন্তু ছোট ছোট করে বাউন্স করার জন্য চেষ্টা করবে। কারণ যদি বাজারকে প্যাটার্ন তৈরি করতে হয় তবেই মুভমেন্ট কিন্তু পাবেন। আর এখন এই মুহূর্তে যদি প্যাটার্ন তৈরি করতেই হয় তাহলে কিন্তু খেয়াল রাখবেন নিফটির ক্ষেত্রে 22,480 এই লেভেলটা ব্রেক করতে চাইবে না। তলার দিকের জন্য গ্যাপ ডাউনে ছোটখাটো খুলতেও পারে, তারপর দেখলেন আস্তে আস্তে করে রিকভার হয়ে গেল, বা বড় সড়ো গ্যাপ আপে খুললো তারপর ছোটখাটো ডিপ নিয়ে নিল, নেওয়ার পর দেখলেন যে আবার রিকভার হয়ে গেল। এবং এই সিচুয়েশনটা কখন আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপসাইডের দিকের জন্য যেতে চলেছে, এই যে উপরের দিকে সুইং হাই যেটা দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটা, আমি ড্র করেও দিচ্ছি, ঠিক এই জায়গাটা যখনই দেখবেন যে 23,465 ব্রেক করেছে তখন কিন্তু প্রবাবিলিটি হাই যে উপরের দিকে কিন্তু ওই 23,880 থেকে 920
এই জোনটায় কিন্তু টার্গেট করতে যাবে, আর যদি করতে যায় বা এই টার্গেটটা যদি ফুলফিল হয়ে যায়, মিনিমাম এই বাউন্সটা পর্যন্ত আমরা কিন্তু একটা ট্রেডিং সেটআপ পেতে পারি, এবং প্যাটার্নের ফরমেশনের কিন্তু সেকেন্ড লেগটা মিনিমাম পাবো। এর উপরেও যে বাউন্স হতে পারে না সেটা আমি বলছি না, কিন্তু মোটামুটি 23,465 ওপর থেকে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে এখান থেকে কিন্তু একটা ট্রেড আপসাইডের দিকের জন্য নেওয়া যেতে পারে, এবং ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই, এবং সেই ট্রেডটা এই এত দূর পর্যন্ত মিনিমাম আসবে সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারি। এর উপরে চলবে কি চলবে না সেটা এই সব জায়গায় আসার পর, ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। এবার যদি দেখেন যে উপরের দিকে 23,465 ব্রেক করলো না, গ্যাপ আপ হলো, তাহলে আবারও বাজার তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে করলো এবং দেখলেন যে 22,440 এই যে সুইং লোটা এই সব জায়গায় দেখতে পাচ্ছেন, এর কাছাকাছি এলো, কিন্তু এই লোটাকে ব্রেক করলো, তাহলে আবারও বাউন্স করার চেষ্টা করবে বাজার। তার মানে এখানে দিশাহীন হয়ে পড়বে, আর এখানে কিন্তু সঠিকটা কনজারভেটিভ হয়ে পড়বে। আর তার মানে এখানে কিন্তু তলার দিকে যখন ট্রেড তৈরি হবে, তখন কিন্তু বাজারের মধ্যে প্রচন্ড বেশি নয়েজ চলে আসবে। আর যখনই দেখবেন যে 22,480 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে, বা ইন্টারনেট প্রাইস প্রাইস অ্যাকশন অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হবে এই জোনটার কাছাকাছি থেকে, তখন থেকে কিন্তু মুভমেন্টাম দেখতে পাবেন। বা বড় সড়ো গ্যাপ ডাউনেই করলো, তারপরে এই রেঞ্জটা ব্রেক করলো, তারপর দেখলেন ছোটখাটো বাউন্স দেওয়ার পর কন্টিনিউ 22,474-এর তলায় যদি ট্রেড করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকেই মুভমেন্ট কিন্তু দেখবেন। এবার এইটার মানে এই নয় যে উপরে যেতে পারে না এইসব জায়গা থেকে, বা আরেকটু উপরে থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে না। হ্যাঁ, হতে পারে, কারণ হচ্ছে একটাই, যে বাজারের মধ্যে যখনই সিচুয়েশন তৈরি হয়, এটা সেকেন্ড যে পজিশন প্যাটার্নের যে বাউন্স প্যাটার্ন তৈরি হতে গেলে যে একটা বাউন্স লাগে, কখনো কখনো ডিপ লাগে, তো সেই জায়গাটা তৈরি করার জন্যই যদি ও মানে বাজার শুরু করে, তাহলে 23,465-র ওপরেই আমরা দেখব, এবং সেক্ষেত্রে 22,000 আপনার 480 এই লেভেলটা ব্রেক হতে কোনো কারণেই দেখবো না। এবং এই মুভমেন্টটা ওপরে এতদূর পর্যন্ত বা এর ওপরে আরো নেক্সট লেভেল আছে, কিন্তু আপাতত এই লেভেলগুলোকে ধরে বা এই জোনটাকে ধরেই চলছি, যে এইটা পর্যন্ত মিনিমাম যদি আসে, তাহলে প্যাটার্নের একটা মাপ তৈরি হয়ে যাবে, সেই অনুযায়ী নেক্সট মাপগুলোকে কিন্তু আমরা কাউন্ট করতে পারবো। এবার যদি দেখা যায় যে সিচুয়েশন একটু খারাপ হয়েছে, এই জায়গাগুলো পর্যন্ত এই সুইংটাই ব্রেক করতে পারেনি, তাহলে কি হবে? আলটিমেট এটা কিন্তু ইম্পালসিভ মুভ হিসেবেই কাউন্টেড হবে। আশা করি বোঝাতে পারলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। যদি আপনারা বাজারকে ভালো করে দেখেন, তাহলে আপসাইডের দিকের জন্য ইন্ট্রাডে বেসিসে সোমবার দিনের জন্য এক্সপায়ারির জন্য আপনারা এই লেভেলটার উপরে গ্যাপ আপ যদি খুলতে শুরু করে দেয়, ঠিক 52,700 710 এর উপরে যদি খুলে সাস্টেন করতে শুরু করে দেয়, এবং ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি আপসাইডের দিকে জন্য মুভমেন্ট থাকে, তাহলে বাউন্স দেখবেন। আদারওয়াইজ যদি গ্যাপ ডাউনে আমরা দেখি বাজার খুলেছে, তাহলে কি আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক এইখানে যে সুইং লোটা তৈরি করেছিল, ঠিক এই জায়গাটা, এটা যেন কোনোভাবেই ব্রেক না করে, যেটা হচ্ছে 51,323। এটা যদি ব্রেক করে দেয়, তাহলে উপরের দিকে যে সুইংটা নিয়ে আমরা ভাবছিলাম যে এই লেভেলটা ব্রেক করলে প্যাটার্নের মাপ অনুযায়ী উপরের দিকে 54,800 এইসব জায়গার কাছাকাছি মিনিমাম আসতেই হবে, তাহলে সেটা ফুলফিল হবে না। আর যদি ফুলফিল করতে হয়, তাহলে তলার দিকের ওই সুইং লো ব্রেক করবে না, ছোটখাটো গ্যাপ ডাউনে খুললেও আপসাইডের দিকের জন্য বাউন্স করবে, গ্যাপ আপে খোলার পর ছোটখাটো ডিপ নিলেও আপসাইডের দিকের জন্য বাউন্স করবে। এই সিচুয়েশন দেখবেন। কখন কনফার্মেশনটা বেশি বাড়বে? যখন দেখবেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করতে শুরু করেছে বা চলতে চাইছে, যেটা হচ্ছে 54,155 এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে, তখন কিন্তু আমরা একটা বাউন্স আপসাইডের দিকের জন্য দেখতে পারি, এবং সেটা প্যাটার্নের মাপ হিসেবে তৈরি হবে। হয়তো যদি আপসাইডের দিকে গ্যাপ আপও করলে 54,150-55 কাছাকাছি পর্যন্ত যায়, লেভেল যদি ব্রেক করে সাস্টেন করতে না পারে, তারপর কিন্তু তলার দিকের জন্যই বাজার আসবে, এবং সেটাকে ইম্পালসিভ মুভ হিসেবেই কাউন্টেড হবে। এবার যদি দেখেন যে নিফটির ক্ষেত্রে যদি ছোটখাটো গ্যাপ আপ হয়ে গেল, তাহলে এই লেভেলটার উপর মিনিমাম আপনাকে ইন্ট্রাডেতে গ্যাপ আপ হতেই হবে, যেটা হচ্ছে 22,998, মানে 23,000। এর উপরে যদি গ্যাপ আপ ওপেনিং হলো, ছোটখাটো ডিপ নিল, কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে গেল এই লেভেলটার উপর, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 52,700 এই লেভেলটার উপর,
এবার যদি বড় সড়ো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে গেল, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে ইন্ট্রাডে সুইং লো এবং সুইং হাই হাফ অ্যান আওয়ারে সিলেক্ট করবেন। সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য, তলায় খুললেও আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবেন। আবার যদি সুইং লো ব্রেক করে, তাহলে নেক্সট লেভেল দেখতে খেয়াল রাখবেন যে ৫১,৩২৩ কাছাকাছি কিনা। যদি ৫১,৩23-২০ এর কাছাকাছি গ্যাপ আপ হয়ে গেল, সাপোজ ধরে নিতেই পারেন যে ৫১,৪০০ কাছাকাছি গ্যাপ ডাউন হলো, হওয়ার পর তলার দিকের জন্য ৫১,৩২৩ এর কাছাকাছি এলো, তারপর এখানে ইন্টারডে সুইং লো ব্রেক করছে, তাহলে ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে এই লেভেলটার কাছাকাছি থেকে তলার দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে, বা ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী কোন ধরনের প্যাটার্ন তৈরি করেছে, তার মুভমেন্টটা কত দূর পর্যন্ত হতে পারে। প্রজেকশন লেভেল ড্র করার সময় কিন্তু আপনি পিয়ারসের লেভেলটা পেয়ে যাবেন, সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে। এই হচ্ছে ট্রেডিং সেট আপ। এর থেকে তো খুব বেশি ট্রেডিং সেট আপ কি আর বলি, জটিল করে লাভ নেই। সুতরাং এই ট্রেডিং সেট আপটি যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনার আশা করি কাজ হয়ে যাবে। এর থেকে ট্রিপিক্যাল টাইপের সেট আপ যদি তৈরি করেন, মার্কেটের মধ্যে ট্র্যাপই হবেন। এর থেকে বেশি কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।